রাজধানীতে প্রায় 50 লক্ষ টাকা চাঁদার দাবিতে একটি কারখানায় গিয়ে ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার সময় 2 পুলিশকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তেজগাঁওয়ের ওরিয়ন গ্রুপ, এই ওরিয়ন গ্রুপে 50 লক্ষ টাকা চাঁদার দাবিতে 2 জন কর্মকর্তা আসেন। তারা একজন নিজেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং অন্যজন এই থানার অর্থাৎ শিল্পাঞ্চল থানার একজন ইন্সপেক্টর বলে পরিচয় দেন। তারা 50 লক্ষ টাকা দাবি করার পর বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের। আসে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করে। সে সময় তারা স্বীকার করে যে তারা কেউই পুলিশে এখন চাকরিরত নয়, তারা কেবলমাত্র টাকা আদায় করতেই ওরিয়ন গ্রুপে এসেছিল। এদের একজন রেজাউল করিম পাটোয়ারি নিজেকে শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর পরিচয় দিয়েছেন, ভিজিটিং কার্ড দেখিয়েছেন। তদন্তে জানা গেছে এই রেজাউল করিম পাটোয়ারি শিল্প পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্বে থাকাকালে চাকরিচ্যুত হন। অন্যজন পরিচয় দেন নিজেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে। পরবর্তীকালে তিনি জানান যে 12 সালে সিআইডির এসএস থাকাকালে পিআরএলে গেছেন। এই কথাটি স্বীকার করার পর তাদেরকে শিল্পাঞ্চল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেন। একজন 2023 সালে চাকরিচ্যুত যে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়েছিল, উনি আসলে পুলিশের সাব ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে ছিল খুলনাতে তৎকালীন। তো সেই সময়ে তার চাকরিচ্যুতি ঘটে। পরবর্তীতে আরেকজন উনি নিজেকে অ্যাডিশনাল এসপি বলে দাবি করছেন, 2012 সালে রিটায়ারমেন্টে গিয়েছেন। কারা তাদের পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, এই 2 পুলিশ কর্মকর্তা কোন চক্রের সদস্য হয়ে কাজ করছেন, কেন তারা প্রতারণার এই ফাঁদ পেতেছেন, এই ঘটনা ছাড়াও আরও কোনো প্রতারণার ঘটনা তারা ঘটিয়েছেন কিনা সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি ইবনে মিজান। প্রতারণা এবং ছদ্মবেশ ধারণ করে যে একটি প্রতিষ্ঠানে গিয়ে টাকা দাবি করার বিষয়টি, এটি নিয়ে আমরা বিস্তর তদন্ত শুরু করেছি। তাদের আড়ালে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা তো সেটিও আমরা খুঁজে বের করার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার হওয়া এই 2 পুলিশ কর্মকর্তাকে ওরিয়ন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা মনে করছেন এই 2 পুলিশ কর্মকর্তাকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে জানা যাবে এর পেছনের আরও অনেক রহস্য। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই।